রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আশেপাশে যেটুকু কাজ ছিল সব করে নিয়েছি। আর এখন ছেলে বলছে 11:30 বেরিয়ে যাবে, আজকে গ্যাংটক। তো চলো তাড়াতাড়ি ওর জন্য একটু খাবার করে নিই। আগে বলেছিল 12টা 12:30 বেরোবে, এখন বলছে মা একটু তাড়াতাড়ি বেরোবো। তো তার জন্য আমি ঝটপট করে স্নান করে এসে আগে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আলু সেদ্ধ ডাল সেদ্ধ হলেও অন্তত খেয়ে যেতে পারবে। আর আজকে তো বৃহস্পতিবার, জানো কত দেরি হতে উপোস। আর আজকে করেছি নৃসিংহ চতুর্দশীর উপোস। ঠিক আছে, তো চলো পুজোটা করে নিই। ততক্ষণে ডালটা হবে না যদিও পুজো, ডাল ভাত হতে হতে, কেননা পুজো করতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে, ভাত ডাল আগেই হয়ে যাবে। তো চলো যেটুকু হয় জোগাড় টোগাড় করে ঠাকুরের শাড়িটারি পরাই, স্নান টান করিয়ে দিই। চলো তাড়াতাড়ি করে ওগুলো করি, ততক্ষণে ভাত ডালটা হোক, কারণ ও তো বলছে বেরিয়ে যাবে 11টার মধ্যে। তো চলো, মুরগি বলে তো ঘর, তার জন্য আমি বাইরে রাখলাম। এরকম এখানে ভাত বসে দিচ্ছি। আর এখন হচ্ছে মুগ ডাল সেদ্ধ, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একবারে, তাহলে খুব টেস্ট হয় ডালটা সেদ্ধ করার সময় দিয়ে দিলে। নুনও দিয়েছি, কিন্তু হলুদটা একটু পরে দেবো, ফুটুক। ঠিক আছে, চলো ততক্ষণ আমি কাজ করে নিই। আর দেখো ওই যে বাসনপত্র সব মেঝে দিয়ে গেছে। আর কালকে তো বিরিয়ানি এনেছিল ছেলে, যেহেতু গাড়ি কিনেছে, গাড়ি বলতে মোটরসাইকেল কিনেছে, তার জন্য বিরিয়ানি খাইয়েছে সবাইকে। এগুলো সব ধোয়া আছে এখানটায়। তো চলো যাই। 11:30 থেকে বেরোলে তো হবে না? 11টা বেরোবি? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, চলো ঠাকুর ঘরে যাই। ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখেছে, দেখো এই যে মামা মঙ্গলচণ্ডীর ঘট। তো চলো ঠাকুরকে সব স্নান টান করিয়ে সাজুগুজু করিয়ে দিই। এ দেখো বন্ধুরা, ছেলে এখন যাচ্ছে ঘুরতে। কোথায় আছে বলে দে বাবা। থাক 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 থাক, দাম গোপন করতে না, ভালোভাবে ঘুরাই। নর্থ সিকিম গুরদাম্বার লেক। এই যে ওর বেডিং। চলো দুর্গা দুর্গা। কোথাও কিন্তু ইয়ে করবি না, ওইবারের মতো করবি না কিছু, ঠিক আছে? জলে টলে নামবি না, হ্যাঁ? আর ফোন করলে ফোনটা ধরবি কিন্তু। এই দেখো বন্ধু, পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো, আবার তোমার হচ্ছে বিকেল থেকে আবার সব জোগাড় করতে শুরু করে দেবো নৃসিংহ মহারাজের পুজোর জন্য। এখন লক্ষ্মী পুজোটা দিয়ে নিলাম, ঠিক আছে? তো চলো একটু যাবো কাঁসা পেতলের দোকানে, দেখি পাই কি না। যদি পাই তোমাদেরকে এসে দেখাচ্ছি। চলো, এরকম বন্ধু একটু রেডি হয়ে নিয়েছি, যাবো কাঁসা পিতলের দোকানে। কি কিনতে যাবো সেটা তোমাদেরকে বলছি। আগে আসছি ওখান থেকে। দেখো গোলা চিৎকার করছে জেসিকে দেখে। আসো আমার কাছে, আসো গোলা। যদি পাই তোমাদেরকে এসে অবশ্যই দেখাবো। আর তোমাদেরকে বলেছিলাম পুজো করবো তখন, কিন্তু পুজোটা করতে পারিনি গো, কেননা ছেলে বললো 11টার মধ্যে বেরিয়ে যাবে। তাই আমি ঠাকুরঘর পুরো কমপ্লিট একদম রেডি টেডি করে রেখে আগে আমি রান্না করে নিলাম 11টার মধ্যে। ছেলেকে খাইয়ে পাঠালাম, মনাও খেয়ে নিয়েছে, পিহুও খেয়ে নিয়েছে। সবাইকে খাইয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এইমাত্র পুজো করে আসলাম। এখন বাজে বেলা 1টা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখান কী রান্না করেছি, দিয়ে কাঁসা পিতলের দোকানে যাবো। আর এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী নিলাম। তো চলো, শাড়ি পরেছি তো এখন গোলা আমার সঙ্গে যাবে, কিন্তু ওকে আমি নিয়ে যেতে পারবো না কোলে করে। আচ্ছা চলো 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 বন্ধু। এই দেখো বন্ধু, দেখো কি রান্না করেছি আজকে। যেহেতু আমি উপোস করেছি, দুবেলার একবারে বেশি করে রান্না করে রাখলাম, কেননা রাত্রে আর ইচ্ছা করবে না করতে। রাত্রে শুধু ভাতটা করব। এখানে করেছি আলুর তরকারি, টমেটো দিয়ে আলুর তরকারি, এটা দুপুরের জন্য, এটা রাত্রের জন্য উঠে রেখেছি। আর এখানে আছে পটল ভাজা, এখানে আছে পাঁপড় ভাজা, এটা আর খুললাম না। আমার দেশে করে খিচুড়ি, আজকে রেখে ছেলে ঘুরতে চলে গেল, আমার বাবা খাওয়াবে। এখানে আছে আমের চাটনি মশলা দিয়ে। আর দেখো এখানে আছে মুগ ডাল, আজকে টমেটো দিয়ে মুগ ডাল করেছি, ঠিক আছে? চলো, আর ভাত তো হয়েছে। তো চলো ঝটপট করে কাঁসা পিতলের দোকান থেকে চলে আসি। এই দেখো বন্ধু, এতক্ষণে আসলাম, এখন বাজে 2:10। সেই 1টার সময় গেছি গো। মোনাকে বলে গেলাম একটু বস, আমি আসছি। 1 ঘন্টা হয়ে গেল যাওয়া। কী হয়েছে বলতো, মানে অসুবিধা খুঁজেই পাচ্ছিল না, অসুবিধার কাছে যেহেতু ছিল না জিনিসটা,
তো অসুবিধা আবার বললো তুমি একটু বসো, আমি এনে দিচ্ছি। প্রথমে বললো যে তুমি হচ্ছে দেখো এত মোটর সাইকেল যায় না আমাদের রাস্তাটা দিয়ে, বললো বিকেলে আসো। তো আমি বিকেলে তো যেতে পারবো না, কেননা পুজো জোগাড় করবো। তো যেহেতু নৃসিংহদেবের পুজো তো গোধূলি লগ্নে, লগ্নে বলছি দেখছো, গোধূলি বেলাতেই হয়। তো পুজোর জোগাড় টোগাড় তখন করতে হবে। তো মনে অসুবিধা একটু আমাকে এখন দিলে ভালো হয়। তো বলে তাহলে তুমি একটু সময় থাকলে বসো, আমি তোমাকে এনে দিচ্ছি। আমার নয় এখনই মনে হয় নিয়ে চলে আসবে। ও বাবা, গিয়েছে 1 ঘন্টা পরে আসলো। বসে আছি, তারপরে আমি ফাইনালি পেয়েছি জিনিসটা। চলো তোমাদেরকে দেখাই কী এনেছি। যেটা এনেছি সেটা একটু পরে দেখাচ্ছি। একটা এই রকম প্রদীপ নিয়ে এসেছি। আমার এরকম প্রদীপ নয়, একটা ছিল, প্রদীপটা না মানে কোথায় হারিয়ে গেছে। তো একটা প্রদীপ নিয়ে আসলাম, যখন তখন কাজে লাগে, বাচ্চা টাচ্চা পুজো করতে গেলে না লাগে। আর ওই তোমার ওই ইয়েওয়ালা প্রদীপগুলো না, ওরা সলতেটা ঠিক পড়াতে পারে না। তো এটা তখন লাগবে কাজে। আর এনেছি একটা পিতাম্বরী, পড়া শেষ হয়ে গেছিলো। আর যেটা আমি মেন আনতে গেছি সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, একটা ধুনুচি নিয়ে এসেছি। অনেক দিন ইচ্ছে ছিল যে এরকম একটা ধুনুচি নিব, বুঝছো? কী সুন্দর না? এটা খুব সুন্দর ধুনুচিটা, কিন্তু এই ঢাকনাটা এত জায়গা, কিন্তু এইখানে না খুব একটা জায়গা নেই, বুঝলা? ঠিক আছে, চলো এটাতে অল্প করে দিয়ে ঢাকনাটা লাগিয়ে ঘরে ঘরে দিব। আজকে থেকে শুরু করবো। চলো এটাকে ধুয়ে টুয়ে রেখে দিই, সন্ধ্যাবেলা জ্বালাবো। ঠিক আছে, তো চলো রেখে দিই সব ঠাকুর ঘরে গিয়ে। চলো বন্ধু, সন্ধ্যা দিয়ে দিই। সন্ধ্যা দিয়ে পুজোটা করে নিই, ঠাকুরের জন্য মালা গাঁথবো, ঠাকুরকে সাজাবো। এবার চলো জোগাড় টোগাড় করে নিই, ঠাকুরের দিয়ে পুজোটা দিয়ে দেবো। আমার ঝাড়টার সব দেওয়া হয়ে গেছে, পিহু পড়তে চলে গেছে। চলো ডালটা করে নিলাম, এখন কাপড়টা ছেড়ে সন্ধ্যা জোগাড় করে নেব। চলো, এই দেখো বন্ধু, আমি ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। আর এই দেখো একটা পদ্ম ফুল দিয়ে মালা গেঁথেছি, মানে পদ্ম ফুলের লকেট করেছি। ঠিক আছে, কেমন লাগছে নৃসিংহদেবকে জানিও, হ্যাঁ? ছোট্ট একটু আয়োজন। আর এই দেখো ফল প্রসাদ দিয়েছি, দই দিয়েছি। আর এখানে আছে 108টা তুলসী পাতা, নৃসিংহদেবের চরণে দিব। আর নৃসিংহদেবের মহারাজের পুজোতে না তোমার একাদশীতে যে ফল প্রসাদ পাওয়া হয় সেটাই দেওয়া হয়, কিন্তু লাড্ডু মিষ্টি এগুলো দেওয়া হয় না, কারণ ওগুলোতে কী মেশানো থাকে, চালের গুঁড়ো আটার আটা, সেরকম দেওয়া হয় না। একাদশীতে যে ফল প্রসাদ পাওয়া হয় সেটাই দেওয়া হয়। ঠিক আছে, তা আমি এই ফল প্রসাদ দিয়েছি। চলো নৃসিংহদেবের চরণে 108টা তুলসী পাতা দিয়ে দিই, দিয়ে সন্ধ্যাটা জ্বেলে নিই। তো চলো, আর এই দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, আস্তে আস্তে ধরে যাবে এটা। হয়ে গেছে আমার তুলসী পাতা অর্পণ করা শ্রী নৃসিংহদেবের চরণে। ঠাকুর সবাইকে ভালো রাখুক, মঙ্গল করুক। আর এই দেখো সব ধূপ টুপ দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। চলো জল টল মুখে দিয়ে প্রসাদ পেয়ে একটু বসবো। চলো আজকে যেখানে শেষ করছি। রাধে রাধে।